আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আলোচনা বিষয় হচ্ছে সূচক ও লগারিদম চ্যাপ্টারের সরল করো 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা দেখো একটু জটিল, মানে ম্যাথটা অনেক সহজ, ঠিক আছে, মানে একদম সহজ ম্যাথ কিন্তু অনেক বড় ম্যাথ। দেখো কি এর সিস্টেম করে দিয়েছে। আমি হচ্ছে গত একটা ক্লাস আপলোড করছি সূচকের বেসিক ক্লাস, ওটা দেখলে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে বেসিক লাগবে, এটা যদি বেসিকটা না হয় তাহলে একটু মানে ম্যাথটা কঠিন কঠিন লাগবে। দেখো আমি এখানে বেসিক সহকারে করাবো। আশা করি তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ম্যাথটা বুঝতে পারবা। দেখো আমরা পড়ছিলাম কার উপর রুট ওভার, যেমন এর উপর রুট ওভার থাকলে কি হয়, এর উপর এই রুট ওভারটা উপরে যায় কি হয়, পাওয়ার হাফ হয়, ঠিক আছে। তারপর যদি সাপোজ 3 রুট ওভার এ থাকে, এটা লেখা যায় এর উপর 1/3, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক। এইটুকু যদি বুঝতে পারো তোমরা তাহলে অঙ্কটা পারবা। দেখো আমরা শুরু করি। এখানে হবে আবার, আচ্ছা দেখি। দেখো প্রথম কাজ কি আমাদের, প্রথম কাজ 7 এর উপরে পাওয়ার স্কয়ার আছে, স্কয়ার থাকলো। আমি কি বলছিলাম কারো উপর এরকম থাকা মানে কি, সেটা এরকম হবে। উপরে কি হবে তাহলে 1/3 গুণন এটা হবে কি 7 7 আছে ভিত্তি 7 আর রুট কার উপর পাওয়ার 3 মানে রুট ওভার 3 থাকা মানে কি তার উপর 1/3 হবে পাওয়ার। ক্লিয়ার? এইটুকু বেসিকটা। দেখো তারপর নিচে ভাগদারি ভাগদারি 7 এর উপর রুট ওভার মানে কি, 7 এর উপর রুট ওভার মানে কি, কার উপর রুট ওভার মানে তার উপর পাওয়ার হাফ। ওকে। দেখো আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো এই 7 এর উপর স্কয়ার আছে, এই দুটো কি অবস্থা, গুণ অবস্থা লেখা যায় 7 2 গুণন 1/3 গুণন 7 1/3 কি আছে 7 এর উপরে হাফ আছে। দেখো এই দুটো কি কয় জায়গায় গুণ হবে, উপর সাথে গুণ হবে, কি হয় তাহলে 7 এর উপরে 2/3 গুণন 7 এর উপর পাওয়ার 1/3, ঠিক আছে। যে কত 7 এর উপরে হাফ। তারপর দেখো লেখা যায় কি, আমরা জানি যদি আমরা কি জানি যদি বেস সেম হয় তাহলে দুটো মিলে একটা হয়, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো দুইটা মিলে একটা হলো আর পাওয়ারগুলো যোগ হবে 2/3 প্লাস 1/3, নিচে যা আছে তাই 1/2। এই পর্যন্ত বোঝা গেছে। তারপর কি করা যায়, দেখো এখানে লসাগু করা লাগবে। 7 বেস বেস থাকলো, 3 এর 3 লসাগু কত, 3 এর 3 লসাগু 3। এই 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 2 কে 2 প্লাস 3 দিয়ে 3 ভাগ করলে 1 থাকে, 1 কে 1। নিচে কি আছে, নিচে 7 এর উপর পাওয়ার হাফ যা আছে তাই। তারপর দেখো একটু মিশিয়ে দাও। তারপর 7 এর উপর কত থাকে, উপরে 2 আর 1 যোগ করলে 3, নিচে পাওয়ার 3 ভাগ 7 তার উপর হাফ। আমরা কি জানি, ভাগের সময় 3 ভাগ ঠিক করে 7 এর উপর পাওয়ার 1 ভাগ 7 এর উপর হাফ, ঠিক আছে। তারপর কি করা যায়, যদি ভাগ বেস সেম থাকে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, দুইটা মিলে একটা নিলাম 1 মাইনাস হাফ। কার কত কোশ্চেন দেখো। তারপর 7 7 থাকলো, নিচে লসাগু, এর নিচে কি আছে, কিছু না থাকে মানে মনে হয় একটা 1 আছে। 2 আর 1 এর লসাগু কত হয়, 2 আর 1 এর লসাগু 2, 2 দিয়ে 1 ভাগ করলে 2, 2 কে 2 মাইনাস 2 দিয়ে 2 ভাগ করলে 1 থাকে, 1 কে 1, ঠিক আছে। তারপর দেখো 7 7 এর বেস থাকলো, উপরে 2 আর 2 এর উপর 2 মাইনাস 1 করলে কত হয়
1 হয়, নিচে 2 হয়। আচ্ছা দেখো তো 7 এর উপর পাওয়ার হাফ মানে কি √7 লেখা যায় না? সেই √7, এটা হচ্ছে आंसर। বুঝা গেছে? ওকে।